একটি সুন্দর চিঠি এসছে। একজন মা তার মেয়েকে বাংলা মিডিয়াম স্কুলে পড়াতে চায়, কারণ সে মনে করে যে তার আশেপাশে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো একদমই জগা, হুইচ ইজ ট্রু। তো তার জন্য তাকে প্রচণ্ড কটূক্তি শুনতে হয় যে সে কঞ্জুস, টাকা পয়সা খরচ করতে চায় না, মেয়ের ভবিষ্যৎ ধ্বংস করছে। আমি বলছি, সে বলছে যে স্যার কি প্রচণ্ড এটা নেওয়া যাচ্ছে না আর কি। আমার দেখো, তুমি আমার মন্তব্যগুলো দেখো, তুমি আমি যখন বলি দেখবে প্রচুর লোকজন প্রচুর মন্তব্য করে যে আমি চাকরি হারিয়েছি তাই ভিডিও করছি, টাকার জন্য ভিডিও করছি, উল্টো পাল্টা বলতে থাকে, সব জানতে গামচলা হ্যান ত্যান সবই বলতে থাকে। তো আমি এগুলো কোনোটাই গায়ে মাখি না, কারণ এগুলোকে আমি গর্ধব বলে মনে করি। গর্ধব মানে আইকিউ 20 নিচে, যারা আইকিউ 20 নিচে আমার কাছে তারা মশামাকড়ের মতো অদৃশ্যমান লোকজন। এসব অদৃশ্যমান লোকজন বিকজ এইসব মানে মশামাকড়ের লেভেলে বুদ্ধি, ইঁদুরের লেভেলে বুদ্ধি, তারা কি বললো তাই দিয়ে যদি তুমি বিচলিত হও তাহলে তোমার নিজস্ব প্রবলেম আছে। মানে আমাকে যে লোকগুলো এইসব উল্টোপাল্টা কমেন্ট করে, তার মানে ভেবে দেখো, আমাকে কমেন্ট করছে যে এই লোকটা নিশ্চয়ই চাকরি নেই। মানে চাকরি ছাড়া যে লোকে ব্যবসা করে খেতে পারে এবং ব্যবসাতে যে পুরোপুরি নিজের সময় নিজের হাতে আসে, এইটুকু সাধারণ বুদ্ধিও বাঙালির নেই আর কি। তো বাঙালি এতটাই নির্বোধ। এবং তুমি একটা জিনিস খেয়াল রাখবে, তুমি বাংলায় আছো মানে জানবে যে খুব নির্বোধদের মধ্যে আছো। খুব ইন্টেলেকচুয়াল লেভেল কম, আইকিউ লেভেল কম, সিরিয়াস লেভেলে সব ফেলিওর লোকজন ম্যাক্সিমাম পাশাপাশি। কারণ আছে, ফেলিওর কারণটা এই নয় যে বাঙালি বুদ্ধি নেই, ইনহেরেন্টলি বাঙালি ডেফিনেটলি বুদ্ধি আছে। মেন সমস্যাটা হচ্ছে যে এই 50 বছরে প্রথমে সিপিএম, তারপর তৃণমূল শেষ করে দিয়েছে পুরোপুরি। বুদ্ধি মেধা বাংলা যা ছিল সব শেষ করে দিয়েছে। যে এখন সব ভুলভাল লোকজন আশেপাশে, সেটা শুধরাতে সময় লাগবে। কারণ লোকে যত বিজনেস করে, তত শেখে, তত পজিটিভ হয়, তত নিজের সম্পত্তি বাড়ানোর চেষ্টা করে, রাইট? ইউ গেট এ পজিটিভ অ্যাটিটিউড। বাংলার অ্যাটিটিউডটাই নেগেটিভ। এই জন্য অ্যাটিটিউডটা নেগেটিভ যে আশেপাশের লোকগুলো শুধু পলিটিক্যাল সিস্টেমে নেগেটিভিটিটাই দেখেছে। সত্যিই তো তুমি ভাবো, একটা প্রতি বছরের বামপন্থী সরকার চলছে না, চলবে না সরকার, মানে কতগুলো গাধা চালিয়েছিল, মাথা মোটা উজবুক চালিয়েছিল, সোজা কথা বলতে গেলে গোটা রাজ্যটাকে ধ্বংস করেছিল। তারপর কী হলো, 15 বছর মাফিয়ারা চালালো, একদম মাফিয়া, মানে চুরি আর ডাকাতি করা ছাড়া যাদের আর কোনো ইচ্ছা ছিল না। এই তো পশ্চিমবঙ্গের অবস্থা। তো এই অবস্থার মধ্যে যে লোকগুলো পশ্চিমবঙ্গে বেঁচে রয়েছে তারা কারা? যারা পালাতে পারেনি, নাম্বার ওয়ান। অনেক বাধ্যবাধকতা আছে বাবা মা বা কারণে, এইগুলো। তো এই লোকগুলো অবভিয়াসলি ইনহেরেন্টলি নেগেটিভ হবেই, তো ভেবে লাভ নেই। ঠিক আছে, এখন আশা করা যায় পশ্চিমবঙ্গে যত শিল্প আসবে, লোকে ব্যবসার সুযোগ পাবে, একটা নতুন জেনারেশন উঠবে যারা অনেক কিছু দেখবে, সামনে করতে পারবে। না, লোকে যখন আশেপাশে অনেক কিছু করতে পারে, করে, তখন একটা পজিটিভিটি হয়। ঠিক আছে, বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম আমি আবার বলছি এর যুগে কোনো ফ্যাক্টর না। যারা ভাবে তারা একদম আইকিউ 20 নিচে, ইডিয়েটের দল। ওসব ভেবে কোনো লাভ নেই। একটা ছেলে ল্যাঙ্গুয়েজ শিখবে কি শিখবে না সেটা নির্ভর করে সে কতটা মনোযোগ দিয়ে মানে ভাষাটাকে ভালোবাসে। ওকে, আমি এতদিন বিদেশে আছি, প্রায় আমার 27 বছর হয়ে গেল, আমি তাও যা বাংলা লিখি, বোধহয় বাংলার যে কোনো লেখককে আমি টেক্কা দিতে পারি, গর্ব করে বলতে পারি ওটা, যে বাংলার অধিকাংশ লেখকের থেকে বাংলাটা ভালো জানি। কিন্তু সেটা কেন? ভাষার প্রতি ভালোবাসা, আর কোনো কারণ নেই। ভাষার প্রতি ভালোবাসা, আপনার ছেলে যদি ইংরাজির প্রতি ভালোবাসা হয়, সে ইংরাজিটা এমনিতেই ভালো শিখবে। যার ভাষার প্রতি ভালোবাসা একটা জন্মাবে, একটা ভাষার প্রতি, সে ভাষাটা এমনিতেই শেখে। এগুলো নিয়ে ভেবে লাভ নেই। এটা নিয়ে আমি অনেক ভিডিও করেছি, আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000 আছে। আমি একটা জিনিসই বলবো যে বেসিক্যালি আপনি শুনবেন না। আপনার লেখা আমি পড়েছি, আপনার আইকিউ 100-র ওপরে, বাকিদের আইকিউ 20-র নিচে, কাটিয়ে দিই। ওনাদের এসব ফালতু লোকজনের কথা শুনে কী হবে?